বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়ায় ঘটছে একের পর এক বোমা বিস্ফোরণ। মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে দেশটির রাজধানী মস্কোতে ঘটেছে দুটি বিস্ফোরণের ঘটনা। কিন্তু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা রাশিয়া হঠাৎ কেন এমন হামলার মুখে? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়ায় আবারও ঘটেছে বোমা বিস্ফোরণের ঘটনা। মাত্র ২ দিনের ব্যবধানে রাজধানী মস্কোতে একাধিক বিস্ফোরণ দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে রাশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কোর ইয়েলেতস্কায়া স্ট্রিটে এক বিস্ফোরণে ২ ট্রাফিক পুলিশ কর্মকর্তা সহ মোট ৩ জন নিহত হয়েছেন। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির তথ্যমতে টহলরত অবস্থায় পুলিশের একটি গাড়ির পাশে এক সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান ২ কর্মকর্তা। তাকে আটক করতে এগিয়ে গেলে হঠাৎ একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান ২ পুলিশ কর্মকর্তা। এছাড়া আশেপাশে অবস্থান করা আরও একজন বেসামরিক ব্যক্তি নিহত হন। এর আগেও মস্কোতে ঘটেছে আরও একটি ভয়াবহ বিস্ফোরণ। গত সোমবার একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহত হন রাশিয়ার একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। তার গাড়ির নিচে রাখা বিস্ফোরক ডিভাইস থেকেই এই বিস্ফোরণ ঘটে। রাশিয়ার অনুসন্ধান কমিটি জানায়, নিহত ওই কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সার্ভার। তিনি রাশিয়ার জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন। এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। রাশিয়ার তদন্ত সংস্থাগুলোর ধারণা, সাম্প্রতিক এসব হামলার পেছনে ইউক্রেনের বিশেষ বাহিনীর সংশ্লিষ্টতা থাকতে পারে, যদিও এ বিষয়ে কিয়েভের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার সামরিক কর্মকর্তা ও ক্রেমলিনপন্থী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে একাধিক হামলার অভিযোগ উঠেছে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে মস্কোর কাছাকাছি এক গাড়ি বিস্ফোরণে নিহত হন জেনারেল স্টাফের উপপ্রধান জেনারেল ইউরোস্লাভ মুস্কালিক। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে মস্কোতে একটি ইলেকট্রিক স্কুটার বিস্ফোরণে প্রাণ হারান রাশিয়ার রেডিওলজিক্যাল, কেমিক্যাল ও বায়োলজিক্যাল প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলভ, যার দায় স্বীকার করেছিল ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ। এর আগেও ২০২৩ সালের এপ্রিলে সেন্ট পিটারবার্গের একটি ক্যাফেতে বিস্ফোরণে নিহত হন রাশিয়ার সামরিক ব্লগার ম্যাক্সিম ফোমিন। আর ২০২২ সালের আগস্টে গাড়ি বোমা হামলায় নিহত হন উগ্র জাতীয়তাবাদী চিন্তাবিদ আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তায়ও ঝুঁকি বাড়ছে। বিশেষ করে রাজধানী মস্কোর মতো উচ্চ সুরক্ষিত অঞ্চলে ধারাবাহিক বিস্ফোরণ ক্রেমলিনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।